আশা করি আপনারা কোঅপারেট করবেন আর মোটামুটি ভালো করে বোঝার চেষ্টা করবেন আর কি বিষয়গুলো। ওকে, আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে আসি, অপেক্ষা করেন ততক্ষণ। কী কোয়েশ্চেন জমছে টেকনিক্যাল এসইও নিয়ে, আর কী কী টপিকস আপনারা আরও জানতে চান টেকনিক্যাল এসইও নিয়ে। আশা করি টেকনিক্যাল এসইও ভালো করেই বুঝতে পারছেন। হৃদয় ভাই ডব্লিউপি রকেটটা কি আমাদেরকে ফ্রি দিবেন নাকি পেড করতে হবে? না রে ভাই, ফ্রিতেই দেবেন, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। এজ এ রোবট ফাইল হিসেবে দ্যাটস ইনাফ। এটা অনেক সময় হয় যেগুলো ম্যানুয়াল করে। ওকে ভাই, সার্চ ইঞ্জিন এভলিউশন অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেম? হ্যাঁ, একদম একই না, কিন্তু ডিফারেন্ট আছে। ই কমার্স টুল কোনগুলো? ই কমার্স টুলসগুলো তো আলাদা করে বলা যায় না। ই কমার্স প্লাগ ইনটাকে ই কমার্স টুলস বলা হয়। প্রোডাক্ট রিসার্চের জন্য আছে, কন্টেন্ট রাইটিংয়ের জন্য আছে। শপিফাই অ্যান্ড উইক্সের জন্য করবো অ্যাপ ভাইটালস ইস্যু কীভাবে সলভ করবো, পারবেন না যদি ওইটার সিএমএস না জানেন। একটা এক্সপ্লেন করে দেবেন ডিফারেন্ট এসইও অ্যান্ড এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং এদের পর্যায়ে পড়ে সার্চ ইঞ্জিন মার্কেটিং আর এসইও তো অপটিমাইজেশন। ক্লাস নিয়ে কেন জানি কোনো প্রশ্ন আমার মাথা নাই। একটা ক্লাস দুইবার দেখলে যেটা তোরা বাড়া লাগে, আবার দেখি। ওকে ভাই, ক্যানোনিক্যাল ট্যাগটা আমার অরিজিনাল কন্টেন্টের জন্য ইউজ করি, তাহলে গুগল ডুপ্লিকেট পেজকে প্রায়োরিটি দিবে না। হ্যাঁ, আমরা কোয়েশ্চেনগুলো ডুপ্লিকেট পেজের মাঝে তখন ক্যানোনিক্যাল ট্যাগকে দিব না, তখন লাগবে না। আপনি জিএসসি জিএ এর ক্লাসে বলছিলেন একটা অ্যাডভান্স ক্লাস নেবেন, এটা কখন? শেষের দিকে। জেসন কোডটা কী ভাই? জেসন কোড হলো একটা মানে ল্যাঙ্গুয়েজ কোড। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে যে অডিট শিট দিয়ে সেটা হলো অ্যাক্সেস পাওয়ার আগে আমরা টেকনিক্যাল ইস্যু যা যা চেক করতে পারবো। আপনি বলছিলেন অ্যাক্সেস পাওয়ার পর টেকনিক্যাল ইস্যুর কী কী কাজ করতে হয়, এইগুলোই কাজ করবেন যেগুলো অডিট করছেন, এগুলোই ঠিক আছে, এগুলোই কাজ করবেন যেটা অডিট করছেন। 404 রিডাইরেক্ট করলে তো পেজটা অন্য পেজে চলে যাবে। সেম পেজ থাকতে হলে কি করতে হবে? সেম পেজে কীভাবে থাকবে? 404 মানে হলো তো আশরাফ ভাই ওই পেজটা নাই, এই পেজটা নাই বলেই তো রিডাইরেক্ট করবেন। আপনি যদি রিপ্লেস করতে পারেন দ্যাট উইল বি গ্রেট। আমাদের কি পার্ট অনুযায়ী অডিট রিপোর্ট দেখাইছিলেন, ফুল ওয়েবসাইট অডিটটা লাস্টের দিকে হবে ব্যাকলিঙ্ক করার পরে। গুগল কিওয়ার্ড প্ল্যানার কি ভালো কিওয়ার্ড দিতে পারে? অবশ্যই দিতে পারে, কিওয়ার্ড প্ল্যানার ট্রাই করতে পারেন। পিং ব্যাক অ্যান্ড ট্র্যাক ব্যাকটা কি? আমি পিং ব্যাক এবং ট্র্যাক ব্যাক সম্পর্কে এত ভালো জানি না, মনে হয় কোনো একটা টুলসের কথা বলছেন। কম্পিউটার অ্যানালাইসিসটা কি আমাদের ব্যাকলিঙ্কের পরে হবে? হ্যাঁ, কম্পিউটার অ্যানালাইসিস এসইও অডিটের সাথে দেখানো হবে। শাহিন আফরোজ, ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইনমেন্টের করার সময় ব্রোকেন লিঙ্ক চেক করতে গিয়ে ব্রোকেন লিঙ্ক চেকারে 26টা ব্রোকেন লিঙ্ক দেখলাম, কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখলাম লিঙ্কগুলা ক্লিক করলে অন্য ইউআরএলে যাওয়া যাচ্ছে, কোনো ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে না। এক্ষেত্রে আমাদের করণীয় কি? যদি আপনি দেখেন যে কাজ করতেছে, ঠিক আছে, ভাঙা লিঙ্ক না, তখন তো আপনি পাস দিবেন। আপনি ম্যানুয়ালি পরে চেক করে যদি দেখেন কাজ করতেছেন তখন দিবেন। আপনি তো ক্যানোনিক্যাল সেট করা শিখাইছিলেন, সেট করার আগে যদি কোনো পোস্ট পেজে ডুপ্লিকেট ইস্যু হয় তাহলে কি আমরা সেটা ফিক্স করতে পারবো? সেটা ফিক্স করতে পারবেন না তো যদি আপনি ক্যানোনিক্যাল ট্যাগ না দেন। একই ধরনের দুইটা ব্লগ লিখতে কি কিওয়ার্ড ক্যানাভালাইজেশন থেকে আমরা বাঁচতে পারবো? হ্যাঁ, আপনি লিখতে পারবেন, তবে টার্গেটের কিওয়ার্ডটা ভিন্ন হতে হবে। ওয়ালাইকুম আসসালাম। নিচের স্ক্রিনশটের রেজাল্ট একটা ভালো ড্রুবটস.txt, এটা হৃদয় ভাই ডব্লিউপি রকেট প্লাগইনটা আপনাদের ফ্রিতেই দেওয়া হবে, তবে বলে দিছিলাম যদি মিস ইউজ করেন তাহলে আপনারা কোনো বেচেই পাবেন না। ওয়েবসাইটের পেজ স্পিডটা কি ডেস্কটপ চেকিংয়ের সময় ফার্স্ট টাইম 85% শো করে, সেকেন্ড টাইম 98, আপস ডাউন করে। কেমন এটা আপস ডাউন করে? সাথে আপু ভাই অন পেজের একটা টপিক বাদ পড়ছে, সেটা হলো প্লেগারিজম চেক। প্লেগারিজম চেক আমরা ব্যাক লিঙ্কিংয়ের সময় দেখব, যখন আমরা কন্টেন্ট লিখবো আর কি। ব্যাকলিঙ্কের জন্য আমি কন্টেন্ট লিখে আপনাদের শেখাবো যে ব্যাকলিঙ্কের জন্য আপনারা কীভাবে কন্টেন্ট লিখতে পারেন, ঠিক আছে? ওকে, চলেন আমরা স্টার্ট করি আমাদের অনেক বেশি কাঙ্ক্ষিত ক্লাস এবং অনেক টাফ ক্লাস, আমরা যেটাকে অফ পেজ এসইও বলি। স্টার্ট করতে পারি? আপনারা পারমিশন দিচ্ছেন স্টার্ট করার জন্য? পারমিশন দিচ্ছেন? ওকে, ঠিক আছে। হৃদয় ভাই, আপনাকে বলছেন উপসর ধরে উপসন গিয়ে ধরবো। ওকে, চলেন স্টার্ট করি। দেখেন, অফ পেজ এসইওটা ভালো করে বুঝেন, ঠিক আছে? যখন আপনি একটা ওয়েবসাইটের জন্য সব কিছু করে ফেলবেন,
ঠিক আছে, ধরেন আমি একটা ওয়েবসাইটকে এক্সাম্পল হিসেবে নেই, অ্যাজ এন এক্সাম্পল হিসেবে একটা ওয়েবসাইটকে ধরি। ধরেন আমার এইটাই গোল্ড কস্ট সামথিং, আমার একটা ক্লায়েন্ট আছে গোল্ড কস্ট প্রপার্টি বায়ার। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করতে চাচ্ছে। সব ওয়েবসাইটে চায় গুগলে র্যাঙ্ক করতে। এখন গুগলে র্যাঙ্ক করার জন্য সে কি করবে? প্রথমে ভালো কিছু কিওয়ার্ড বের করবে, কিওয়ার্ডের এগেনস্টে ভালো কন্টেন্ট দিবে, কন্টেন্ট দেওয়ার পরে ওটাকে অপটিমাইজ করবে, টেকনিক্যাল এসইও করে সাইটটা মোটামুটি দাঁড় করে ফেলছে। তার সাইটে আর কোনো কাজ নাই, মানে তার ওয়েবসাইটের ভেতরে নতুন কোনো কাজ নাই, তার ওয়েবসাইট রেডি। এই ওয়েবসাইটের ভেতর বাদ দিয়ে যে কাজগুলো করা হয়, ঠিক আছে, এই ওয়েবসাইটের বাহিরে গিয়ে যদি কোনো ধরনের কাজ করা হয়, এইটাকেই আমরা বলি অফ পেজ এসইও। মানে আপনার ওয়েবসাইটের কোনো এক্সটার্নাল ইন্টারনাল জিনিসগুলো চেঞ্জ করবেন না, আপনি ওয়েবসাইটের বাহিরে গিয়ে যা কাজ করবেন। হৃদয় ভাই মাথার ভিতর ঘুরতেছে ওয়েবসাইটের বাহিরে, ধরেন মার্কেটিং। আপনি এই গোল্ড কস্ট বায়ার বা বায়ার এজেন্ট নিয়ে মানুষদের কাছে বলতেছেন যে এরকম একটা ওয়েবসাইট আছে খুব ভালো রিয়েল এস্টেট এজেন্ট, তো তুমি যদি এই ওয়েবসাইটটা ভিজিট করো তাহলে এই ওয়েবসাইট মানে ওইখান থেকে ভালো রিয়েল এস্টেট এজেন্ট পাবা। এই যে আপনি গিয়ে অন্য কাউকে বলছেন এই ওয়েবসাইটে ভিজিট করার জন্য, দিস ইজ ওয়ান কাইন্ড অফ পেজ এসইও। এবং অফ পেজ এসইও নাথিং বাট এভরিথিং রিলেটেড লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং হলো ব্যাকলিঙ্কিং। যেমন ধরেন কেউ যদি আপনাকে বলে যে আমার ওয়েবসাইটের সব কিছু রেডি, এখন আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে দাও বা আমার ওয়েবসাইটটাকে সামনের দিকে বুস্ট আপ করে দাও, তখন আপনি বলবেন আপনার ওয়েবসাইটে অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও ইজ অল অ্যাবাউট লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং ইজ অল অ্যাবাউট ব্যাকলিঙ্কিং। ঠিক আছে, এখন লিঙ্ক বিল্ডিং যে জিনিসটা বলছি, লিঙ্ক বিল্ডিং মানে বোঝায় রিলেশনশিপ বিল্ড আপ। লিঙ্ক বিল্ডিং মানে হলো রিলেশনশিপ বিল্ডার। ধরেন আপনার ওয়েবসাইটের নাম হলো gbc.com, আপনার ওয়েবসাইটের নাম। এখন এই ওয়েবসাইটটাকে যদি অন্য যে কোনো ওয়েবসাইটের সাথে সম্পর্ক স্থাপন করান, পৃথিবীর অন্য যে কোনো ওয়েবসাইট হোক, ডাজেন্ট ম্যাটার, ধরেন আপনি জিবিসির লিঙ্কটা নিয়ে এফবিতে শেয়ার করে দিলেন। ঠিক আছে, এই যে এফবিতে শেয়ার করে দিলেন, এফবিতে শেয়ার করার জন্য মানুষগুলা কিন্তু জিবিসির লিঙ্কটাকে দেখতে পারছে, এইটাকে বলা হয় অফ পেজ এসইও। এখন দেখেন আপনার gbc.com হলো একটা ওয়েবসাইট, facebook.com কিন্তু আরও একটা ওয়েবসাইট। লিঙ্ক বিল্ডিংটা করা হয় ওয়েবসাইট টু ওয়েবসাইট। ধরেন আপনার gbc.com এর লিঙ্ক যদি পৃথিবীর অন্য যে কোনো ওয়েবসাইটে এজ এনি হাউ আপনি পেস্ট করতে পারেন এবং ওই ওয়েবসাইট যদি আপনার লিঙ্কটাকে অ্যাপ্রুভ করে, ওই ওয়েবসাইটে যদি আপনার লিঙ্কটা শো করে, তাহলে এইটা হলো রিলেশনশিপ বিল্ড আপ অথবা লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিঙ্কিং। বুঝাইতে পারছি অফ পেজ এসইও জিনিসটা কি? অফ পেজ এসইও জিনিসটা কি? এখনও বুঝতে পারেন নাই? কিছু দুষ্ট এক্সাম্পল মাথায় আছে, ওইটা দিয়ে দেখাবো। ঠিক আছে, দুষ্ট এক্সাম্পল মাথায় আছে, ওইটা দিয়ে দেখাবো আর কি। মাথায় আছে বোঝানোর জন্য। ওকে, চলেন আরও একটু ক্লিয়ার করি, সবাই একটু ক্লিয়ার করি। এখন 100% বুঝে যাবেন, একটু ক্লিয়ার করি। ধরেন আপনি, আমরা সিলেটেরা খিতা করতাম যে সময় হবিগঞ্জ আসলাম, ওটা করতাম আর কি, মানে এই কাজটা করতাম। ধরেন আপনি আর আপনার 4-5টা বন্ধু মিলে, ধরেন আপনার 5 জন বন্ধু, খুব মনোযোগ দেন, 5 জন বন্ধু মিলে একটা নারিকেল গাছ দেখলেন। ঠিক আছে, একটা নারিকেল গাছ দেখলেন। এই নারিকেল গাছের মধ্যে অনেক ধরনের নারিকেল আসছে, কেমন এই যে নারিকেল, এই নারিকেল গাছ নারিকেল আছে। এখন আপনারা 5 জন বন্ধু গেছেন, 5 জন বন্ধু গিয়ে যাওয়ার পরে এখন এই যে নারিকেল গাছগুলো আছে, এগুলা অনেক উঁচুতে নারিকেল থাকে। তো আপনি আপনার একটা ফ্রেন্ডে বলছেন এই তুই উঠ, ঠিক আছে, সে কাঁচা বেঁধে নারিকেল গাছে উঠতে শুরু করলো। ঠিক আছে, এখন তো সে উঠতে পারতেছে না উপরে, সে তো উঠতে পারতেছে না। এখন সে বলতেছে এই আমার নিতম্ব ধরে 2 জন ধাক্কা দাও, তাহলে আমি উপরে উঠতে পারবো। প্রথম ফোর্স কিন্তু 2 জন মিলে করতেছে। ঠিক আছে, 2 জন মিলে ধাক্কা দিল, সে একটু উপরে উঠলো, আর 2 জন মিলে কাঁধে তুলে এতটুকু তুলে দিল
তারপরে সে আস্তে 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 ওই ডাব পর্যন্ত গেল। এখন দেখেন এই যে এই প্রথম যে মানুষটা আছে এটা যদি ওয়েবসাইট হয়, ধরেন একটা ওয়েবসাইট, আর এই নারিকেলটা যদি একটা কিওয়ার্ড হয়, এই কিওয়ার্ডটাকে ছুঁতে চাচ্ছে বা কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করতে যাচ্ছে, বাট একা একা উপরে উঠতে পারছে না, তার জন্য তার সাপোর্ট দরকার হচ্ছে। এখন এই যে তার যে 5টা আলাদা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা যখন তাকে সাপোর্ট করছে তখন কিন্তু সে এনার্জি পাচ্ছে, অথরিটি পাচ্ছে, লিঙ্ক জুস পাচ্ছে। এই লিঙ্ক জুসটার কারণে তার পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং সে আস্তে 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 করে ইনক্রিজ করছে বা উপরে উঠছে। এই যে একটা ওয়েবসাইটকে আলাদা করে অন্যান্য ওয়েবসাইট থেকে পাওয়ার দেওয়ার নাম হলো লিঙ্ক বিল্ডিং, অথরিটি দেওয়া অথবা লিঙ্ক জুস দেওয়া, যাতে করে ওই ওয়েবসাইটটা এক্সট্রা এনার্জি পায় এবং সে ওই কিওয়ার্ডের জন্য বা ওই ইউআরএলটা একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারে। বুঝাইতে পারছি লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি? এখন না বুঝলে আই হ্যাভ নাথিং টু সে অ্যান্ড আই হ্যাভ নাথিং টু ডু, বুঝতে পারছেন? রেকর্ড করছি নি, আল্লাহ যা রেকর্ড করছি, বুঝতে পারছেন? উঠছেন নারকেল গাছে কে কে উঠছেন? ওকে, এতটুকু বুঝাইতে পারছি হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে? এখন দেখেন ভালো করে খেয়াল করেন জিনিসটা। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমার একটা ওয়েবসাইট আছে এটা। এই ওয়েবসাইটের টার্গেটেড কিওয়ার্ড হলো গোল্ড কোস্ট প্রপার্টি বায়ার্স এজেন্ট। এই যে টার্গেটেড কিওয়ার্ড আছে, এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য আমি প্রথমে কি করছি, এই ওয়েবসাইটের জন্য আমি কন্টেন্ট দিছি, ঠিক আছে? কন্টেন্ট দেওয়ার পরে এই ওয়েবসাইটে আমি টেকনিক্যাল এসইও করছি, অন পেজ এসইও করছি, সব কিছু করছি। করার পরে এখন আমার ওয়েবসাইটটা বুস্ট আপ হচ্ছে না। তার পেছনের কারণ হলো আমার ওয়েবসাইটটা আননোন হিসেবে পড়ে আছে। আমার ওয়েবসাইটটা একটা নিউবর্ন বেবি, আমার ওয়েবসাইটের কোনো পাওয়ার নাই, ঠিক আছে? এখন গুগল বলে যখন তোমাকে অন্যান্য ওয়েবসাইট রেফার করে, যখন গুগল বলে যে তোমাকে অন্যান্য ওয়েবসাইট সাপোর্ট করে লিঙ্ক রেফার করে বা লিঙ্ক দিয়ে, যেমন ধরেন এখন আপনি কি করলেন, আপনি facebook.com-এ গেলেন, facebook.com-এ গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিলেন, এবং যখন গুগল ফেসবুককে ক্রল করছে, ফেসবুককে যখন ক্রল করছে তখন হঠাৎ করে সে দেখলো আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া, এবং আপনার ওয়েবসাইটে ক্লিক করলে সে আপনার ওয়েবসাইট পর্যন্ত আসলো। আসার পরে এখন গুগলের কাছে একটা নোটিশ যায়, একটা সফট সিগন্যাল যায় যে facebook.com আপনাকে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটাকে আপনি পাওয়ার ধরতে পারেন, এই লিঙ্কটাকে আপনি অথরিটি ধরতে পারেন। এখন লিঙ্ক পাওয়ার পরে আপনার ওয়েবসাইটে আলাদা শক্তি পাচ্ছে এবং ওই শক্তিটা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কাজে লাগে। এখন ধরেন শুধুমাত্র facebook.com না, আপনি এইরকম আরও 200টা ওয়েবসাইট থেকে আপনি ডিফারেন্ট ওয়েতে আপনার লিঙ্কটা পেস্ট করে লিঙ্ক নিয়ে আসলেন, তখন আপনার পাওয়ারটা বেশি হয়েছে না? এই যে পাওয়ার গেইনিং মেথড আছে, এই পাওয়ার গেইনিং বা রিলেশনশিপ মেথড আছে, এই রিলেশনশিপ মেথডটাকে বলা হয় অফ পেজ এসইও অথবা লিঙ্ক বিল্ডিং। বুঝাইতে পারছি লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি, ব্যাকলিঙ্কিং জিনিসটা কি? ওকে, তাহলে চলেন আমরা মেইন ক্লাসে চলি। এখন হৃদয় ভাই, প্রশ্ন হলো আমি কতগুলা ব্যাকলিঙ্ক করলে এই ওয়েবসাইটের জন্য র্যাঙ্কে আসতে পারবো? প্রশ্ন এটা না? এখন আপনি কি শুধুমাত্র একা যে ব্যাকলিঙ্কিং পাইছেন বা ব্যাকলিঙ্কস পাইছেন? আপনার কম্পিটিটর আছে না, সে নিজেও ব্যাকলিঙ্ক করছে। এখন আপনার কম্পিটিটরের অন পেজ ঠিক আছে, টেকনিক্যাল এসইও ঠিক আছে, কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে, আপনারও সব কিছু ঠিক আছে। এখন গুগল কি কাউন্ট করে র্যাঙ্ক দিবে? কারণ কন্টেন্ট কোয়ালিটি দেখলো ঠিক আছে, ব্যাকলিঙ্কিং সব কিছু, তখন গুগল আলাদা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ইউজ করবে না? কার কতটুকু বেশি সম্পর্ক আছে, কার কতটুকু বেশি পাওয়ার আছে।
এবং এই যে রিলেশনশিপ, এই যে ব্যাকলিঙ্কিং ইজ দ্য লাস্ট র্যাঙ্কিং ফ্যাক্টর ফর ওয়েবসাইট র্যাঙ্ক। বুঝাইতে পারছি? ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে ব্যাকলিঙ্কিংয়ের একটা ইজি প্রসেস দেখায় আপনাদের। ঠিক আছে, ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো এইটা। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখন এই ওয়েবসাইটটা কি ফেসবুক শুধু লিঙ্ক দিবে? ধরেন ফেসবুকে কি আপনি শুধু পেস্ট করতে পারবেন? আগে ফেসবুকে আপনার অবদান লাগবে না? ফেসবুকে একটা অবদান লাগবে না আপনার? আপনার যে facebook.com-টা আছে, এই যে facebook.com-এ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে প্রপার ইনফরমেশন লাগবে না? প্রপার ইনফরমেশন লাগবে না? এই যে প্রপার ইনফরমেশন লাগবে, এই প্রপার ইনফরমেশন দেওয়ার পরে আপনি পোস্ট করার পরে মানে পোস্ট করে এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন না? পোস্ট করে করতে পারবেন, যে কারো কমেন্টসে গিয়ে করতে পারবেন, গ্রুপ খুলে গ্রুপে শেয়ার করতে পারবেন, যে কারো মেসেঞ্জারে শো করতে পারবেন। মানে যদি আপনি ফেসবুকের অ্যাক্সেস নিতে পারেন, যদি আপনার ফেসবুকের অ্যাক্সেস নিতে পারেন, তাহলে আপনাকে ফেসবুক লিঙ্ক করার পারমিশন দিবে। এখন ফেসবুকের মতো এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে না? ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। সো এই লিঙ্কগুলো করার জন্য আপনার কি কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হচ্ছে? কোনো ধরনের টাকা পয়সা কাউকে দিতে হচ্ছে? আপনি সেলফ লিঙ্ক করতে পারতেছেন, অথবা আপনি কি করতে পারতেছেন? নিজে লিঙ্ক বিল্ডিং করতে পারতেছেন। এখন চলে আসেন আরও একটা কেস স্টাডিতে যাই। www.hridoychoudhury.com এই ওয়েবসাইটে কি আপনি চাইলেই লিঙ্ক করতে পারবেন? ভালো করে খেয়াল করেন, এই ওয়েবসাইটে কি চাইলেই লিঙ্ক করতে পারবেন? এই ওয়েবসাইটে লিঙ্ক করার জন্য আমার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনার কাছে লাগবে না? আমি কি আমার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিব? এখন আপনি চাচ্ছেন আমার ওয়েবসাইটে লিঙ্ক পেস্ট করতে, আমার ওয়েবসাইটে আমি ফ্রিতে দিব না। ফ্রিতে দিব? ফ্রিতে দিব। এখন আপনি গিয়ে বলছেন যে আপনি ধরেন হৃদয় ভাইকে বলছে, হৃদয় ভাই আমি তো সিলেটি, আপনি আমার একটা লিঙ্ক দিল কা। তো আমি বলবো তোমাকে আমি কিভাবে লিঙ্ক দিব? তো আপনি বলবেন যে আমি আপনাকে একটা পোস্ট দিব, একটা সুন্দর করে পোস্ট লিখে দিব, ওই পোস্টের একটা এক্সটার্নাল লিঙ্ক আমার ওয়েবসাইটে দিয়ে দিবেন। ওই যে এক্সটার্নাল লিঙ্ক করছি না আমরা অন পেজের সময়, উইকিপিডিয়াকে লিঙ্ক করছি, রিলেটেড ওয়েবসাইটকে লিঙ্ক করছি, দিন শেষে এই লিঙ্কগুলো ওই ওয়েবসাইটের জন্য কেমন লিঙ্ক হয়েছিল? দিন শেষে ওই ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক হিসেবে কাউন্ট হয়েছিল। এখন আমি কি শুধুমাত্র একটা পোস্টের বিনিময়ে দিয়ে দিব? আমি কি শুধুমাত্র একটা পোস্টের বিনিময়ে দিয়ে দিব? আমি বলবো মিয়া আমার ডোমেইন কিনতে টাকা লাগছে, আমার হোস্টিং কিনতে টাকা লাগছে, আমার ওয়েবসাইট ডিজাইন করতে টাকা লাগছে, আমি তোমাকে লিঙ্ক দিব, তুমি আমাকে $10 দিতে হবে। এই যে একটা ডলারের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে লিঙ্ক বিল্ডিং করা হয়, এই লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিকে আমরা বলি পেইড ব্যাকলিঙ্কিং মেথড। কি ধরনের মেথড বলি? পেইড ব্যাকলিঙ্কিং মেথড। এই পেইড ব্যাকলিঙ্কের মেথডের আজকে বেসিক ক্লাস, মিনহাজ ভাই, হৃদয় ভাই, আজকে জাস্ট আমি কনসেপ্টটা মাথায় দিচ্ছি, বিশ্বাস করেন ওয়ান অফ দ্য বেস্ট লিঙ্ক বিল্ডিং ক্লাস হবে আপনাদের, ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে, জাস্ট বেসিক জিনিসটা মাথায় ঢুকান যে আমরা কিভাবে যাচ্ছি। এখন আপনি কনসেপ্ট হারাই ফেলছি। এখন আপনি গিয়ে বললেন যে এইরকম অনেক ওয়েবসাইট আছে না, টেকনো hridoychoudhury.com, বাদল ভাইয়ের ওয়েবসাইট আছে, অনেক ধরনের ওয়েবসাইট আছে না, অনেক ধরনের ওয়েবসাইট আছে না? তো যে ওয়েবসাইটগুলো আপনাকে ব্যাকলিঙ্কিং করার জন্য বা লিঙ্ক দেওয়ার জন্য টাকা চায় বা টাকা আস করে, এই ধরনের লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিটিকে বলা হয় পেইড ব্যাকলিঙ্কিং মেথড। 5 ধরনের লিঙ্ক বিল্ডিং মেথড যেগুলো সরাসরি পেইডের মধ্যে পড়ে, তার মধ্যে হলো গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক। নাম শুনছেন? গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক। আমি আপনাদের গেস্ট পোস্টিং ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয় সব কিছুই আপনাদের দেখাবো। লিঙ্ক ইনসার্ট ব্যাকলিঙ্কস আছে, লিঙ্ক ইনসার্ট ব্যাকলিঙ্ক, আউটরিচ ব্যাকলিঙ্ক, ঠিক আছে, আউটরিচ ব্যাকলিঙ্কস, লিঙ্ক প্রসপেক্টিং অ্যান্ড হারো ব্যাকলিঙ্কস, ঠিক আছে, আরও অনেক ধরনের শেখাবো।
এখন ফ্রি ব্যাকলিংস হলো ওই যে ফেসবুকের মতো ওয়েবসাইট আছে না, এই ফেসবুকের মতো যে রিলেটেড ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটটাতে যদি আপনি অ্যাকাউন্ট খোলার পরে লিঙ্ক করতে পারেন, ওইগুলাই ফ্রি ব্যাকলিঙ্কিংয়ের মধ্যে পড়ে। এখন ফ্রি ব্যাকলিঙ্কের মধ্যে কি কি পড়ে? প্রোফাইল ব্যাকলিংস, ওয়েব 2.0, ডিরেক্টরি সাবমিশন, লোকাল সাইটেশন, এগুলোর নাম শুনছেন না? লোকাল সাইটেশন, এই ধরনের ব্যাকলিঙ্কগুলাই মূলত ফ্রি ব্যাকলিঙ্কিংয়ের মেথডে পড়ে। আমি আপনাদের কমপক্ষে 15 টাইপস অফ ব্যাকলিঙ্ক শেখাবো, এবং সব ধরনের শেখানোর পরে আমি আপনাদের একটা গাইডলাইন দিব কোন ব্যাকলিঙ্কগুলো কাজ করে, কোন ব্যাকলিঙ্কগুলো কাজ করে না। তবে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো হৃদয় ভাই, একটা সাইটে কতদিন পরে ব্যাকলিঙ্ক করতে হয়? ওকে, এখন দেখেন কতদিন পরে। ধরেন একটা ওয়েবসাইটে আপনি কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এক্সপ্লেইন এসে করে নিয়েছেন, করার পরেই বেচারার জন্য রিলেশনশিপ বিল্ড আপ করা শুরু করছেন। এই ধরনের লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিটা আনন্যাচারাল লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি। গুগল বলে না, যারা আমরা এক্সপার্ট আছি, আমি তো এক্সপার্ট না, যারা এক্সপার্ট আছে তারা বলে একটা ওয়েবসাইটকে 2 মাস পরে ব্যাকলিঙ্ক করতে হয়। কয় মাস পরে? 2 মাস পরে ব্যাকলিঙ্কিং শুরু করতে হয়। ঠিক আছে, চলে আমরা ব্যাকলিঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার করি। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যেটা হলো গোল্ড কস্ট প্রপার্টি লিমিটেড। এই ওয়েবসাইটের আপনি প্রথমে দেখবেন যে এই ওয়েবসাইটের এইজ কেমন আছে। তো ওয়েবসাইটের এইজ দেখার পরেই আমরা মূলত ব্যাকলিঙ্কিংয়ে যাই। তো আমি ওয়েবসাইট এইজ চেকারে যাব, এই ওয়েবসাইট এইজ চেকারে যাওয়ার পরে আমি যখন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন স্মল এসইও টুলস আপনাকে বলে দিবে, পাশাপাশি এই ডুপ্লিকেট চেকারও বলে দিবে। আমি 10টা ডোমেইন না, শুধুমাত্র একটা ডোমেইন, চেক ডোমেইন এইজ, এই ডোমেইন এইজ চেকার দিয়ে আমি দেখে নেব আমার ওয়েবসাইটের কতদিন হয়েছে। যদি 2 মাসের কম সময় হয় তখন আপনি ওইটার জন্য ব্যাকলিঙ্কিং করবেন না। ধরেন আমি এটাকে দেখছি 0 years 0 months 0 dates, এটা ট্রু না। ঠিক আছে, এটা ট্রু বলছে না, কারণ এই সাইটের এজ আছে মোটামুটি, কেমন এই সাইটের এজ আছে মোটামুটি, এই সাইটের এজ আছে। চলো আমরা স্মল এসইও চেকার দিয়ে দেখি। স্মল এসইও চেকার কি বলে? স্মল এসইও চেকার ডিএপিএ চেকারে দিই, ডিএপিএ চেকার। আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের। ওয়েবসাইটের এইজ চেক করাটা দরকার। আপনারা অনেক সময় শুনবেন স্পাম স্কোর বেড়ে যায়। এটা নাদান মানুষগুলো যখন ব্যাকলিঙ্কিং করেন তখন এটার স্পাম স্কোর বাড়ে। তো আমি এখানে দিলাম, দেওয়ার পরে আই এম নট রোবট দেওয়ার পরে চেক দিচ্ছি। চেক দেওয়ার পরে এখানে দেখেন এইটার ডে হলো, এখন এটার এইজ দেখাচ্ছে না। চলেন দেখি কোনো ওয়েবসাইট কি দেখাচ্ছে ডোমেইন এজ চেকার। এটা তো এখন দেখলাম। স্মল এসইও টুলসটাই দেখায়, বাট আই ডোন্ট নো, সে মনে হয় পারমিশন দিয়ে রাখছে না, কেন এটা দেখাচ্ছে না, আননোন দেখাচ্ছে। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমরা এটা আপাতত ইগনোর করি, আমরা দেখব। এখন দেখেন যদি দেখায় না কোনোটাই, ঠিক আছে, সে মনে হয় পারমিশন অফ করে রাখছে, হু নোজ। ওকে, এখন দেখেন আপনি যখন একটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্কিং করবেন, খেয়াল রাখবেন যেন ওয়েবসাইট এইজটা কমপক্ষে 2 মাস হয়। এখন 2 টাইপের ব্যাকলিংস হয়, একটা হলো ডু ফলো ব্যাকলিংস, একটা হলো নো ফলো ব্যাকলিংস। কেমন? ডু ফলো নো ফলোর নাম শুনছেন? ডু ফলো নো ফলো,
ডু ফলো ব্যাকলিংস বলতে বোঝায় যখন আপনি একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নিয়ে আসেন। ধরেন আপনি fb.com থেকে ব্যাকলিংস নিয়ে আসছেন, যেটা facebook.com-এ আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্ক বিল্ডিং নিয়ে আসছেন। এই যে আপনি fb.com-এ একটা ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করছেন, পেস্ট করার পরে এখানে একটা অ্যাট্রিবিউট দেয় যেটা এফবি অথরিটি দিয়ে রাখে, ঠিক আছে? এইটা দিয়ে আপনি যখন লিঙ্ক বিল্ডিং করেন, এই লিঙ্ক বিল্ডিং করার পরে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক জুস পাস হয়, ঠিক আছে? লিঙ্ক জুস, এটার মানে হলো যে আমি ওই ওয়েবসাইটে কি লিঙ্ক জুস দিচ্ছি বা আমি কি ওই ওয়েবসাইটে সাপোর্ট করছি। যদি লিঙ্ক বিল্ডিং অ্যাট্রিবিউট বা লিঙ্ক অ্যাট্রিবিউটটা ডু ফলো হয়, তার মানে হলো এই ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইটটা অথরিটি পাচ্ছে বা লিঙ্ক জুস পাচ্ছে। এইটাকে বলা হয় ডু ফলো ব্যাকলিংস, মানে ওই ওয়েবসাইটটা আপনাকে সাপোর্ট দিচ্ছে, ওই ওয়েবসাইটটা কোনো রেস্ট্রিকশন দিচ্ছে না। বাট যদি নো ফলো অ্যাট্রিবিউট দিয়ে রাখে আপনার ওয়েবসাইটের জন্য, এটা মানে হলো যে আপনার ওয়েবসাইটে সে কোনো ধরনের সাপোর্ট দিচ্ছে না বা আপনার ওয়েবসাইটে সে লিঙ্ক জুস দিচ্ছে না। আপনাদের টেনশন নেওয়া লাগবে না, আপনি ডু ফলো নাকি নো ফলো এটা খেয়াল করতে পারবেন এবং চেক করতে পারবেন। শুধুমাত্র এইটা মনে রাখেন যে ডু ফলো ব্যাকলিংস মানে হলো আপনার ওয়েবসাইটে লিঙ্ক জুস পাস হচ্ছে, আর নো ফলো ব্যাকলিংস মানে হলো যে আপনার ওয়েবসাইটে লিঙ্ক জুস পাস হচ্ছে না। তো এই জিনিসটা বুঝতে পারছেন? লিঙ্ক বিল্ডিং চেক করার ওয়ে আছে হাসান ভাই, চেক করার ওয়ে আছে। ঠিক আছে, তাহলে লিঙ্ক বিল্ডিং প্রসেসটা হলো আমরা যখন আমাদের ওয়েবসাইটের একটা কমপ্লিট কাজ ডান করে ফেলি, এই কমপ্লিট কাজ করার পরে আমরা যখন আমাদের ওয়েবসাইটের মার্কেটিং করি অথবা রিলেশনশিপ বিল্ড আপ করি, এই রিলেশনশিপ বিল্ড আপটাই হলো একটা অফ পেজ স্ট্র্যাটেজি। অফ পেজ স্ট্র্যাটেজি হলো লিঙ্ক বিল্ডিং, আর লিঙ্ক বিল্ডিংটাই হলো ব্যাকলিঙ্কিং। ব্যাকলিঙ্ক মূলত দুইভাবে করা যায়। একটা হলো আপনি যদি বিভিন্ন কমিউনিটি সাইটে যান যেখানে আপনার ফ্রি অ্যাকাউন্ট খোলার পারমিশন থাকে এবং আপনার লিঙ্কটা পেস্ট করার অপশন থাকে, এইটাকে আমরা বলি হলো ফ্রি ব্যাকলিঙ্কিং মেথড। আপনি যদি কোনো ধরনের ওয়েবমাস্টারের সাথে কানেক্টেড থাকেন বা কোনো পেইড ওয়েবসাইট অথবা যে ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট খোলার পারমিশন নাই অথবা অ্যাক্সেস নাই, ওই ওয়েবসাইটকে যদি আপনি ব্যাকলিঙ্কিং করতে বলেন, সে আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট চার্জ করে, এই চার্জিং অ্যামাউন্টটাকে বলা হয় পেইড ব্যাকলিঙ্কিং। এখন ফ্রি ব্যাকলিঙ্কিংটাও আমরা শিখব, পেইড ব্যাকলিঙ্কিংটাও আমরা শিখব। ব্যাকলিঙ্ক মূলত নিউ ওয়েবসাইটের জন্য করা হয় না, ওয়েবসাইটের যখন একটা ন্যূনতম এজ হয়ে যায় ওই ধরনের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করা হয়। এই ব্যাকলিঙ্কিংটা দুই ধরনের হয়, একটা হলো ডু ফলো ব্যাকলিংস, একটা হলো নো ফলো ব্যাকলিংস। আগামীকালকে থেকে আমরা একটা রিয়েল ক্লায়েন্টের জন্যই সব কিছু করবো। ব্যাকলিঙ্কিংটা কিন্তু আমরা ওই যে গোল্ড, আপনাদের লাক ভালো, সে আমাকে ব্যাকলিঙ্কিংয়ের জন্যই হায়ার করছে এবং আমরা রিয়েল ক্লায়েন্টের কাজ করব। যখন আমি কাজ করব তখন টাইম ট্র্যাক করে করব, যেন আপনারা ফিল করতে পারেন যে ব্যাকলিঙ্কটা কিভাবে হয় এবং আপনারা আসলেই লাকি ব্যাচ একটা রিয়েল ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্কিংটা দেখে নেবেন। কেমন? ইনশাল্লাহ দোয়া করেন যেন আমি সুস্থ থাকি আর মানসিক স্ট্রেসটা কমে যায়। ইনশাল্লাহ আমি যেন আপনাদের ভালো করে দেখাইতে পারি। আপনাদের 6 থেকে 7টা ক্লাস হবে ব্যাকলিঙ্ক নিয়ে এবং 6 থেকে 7টা ক্লাসের লেন্থ অলমোস্ট 8 থেকে 9 ঘন্টা হবে। ইররিলেভেন্ট কোয়েশ্চেন করেন না, ব্যাকলিঙ্কিং নিয়ে কোনো কোয়েশ্চেনই করার দরকার নাই। যদি না টপিক্সটা বোঝেন তখন আমাকে বললেন ভাই রেফারিং ডোমেইন কি, ব্যাকলিঙ্ক কতগুলো করতে হয়, সব কিছু আমি দেখাবো। প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু দেখাবো, বাট আমাকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে। ঠিক আছে, আজকের বেসিক জিনিসটা ক্লিয়ার হয়েছে আপনাদের? আজকের বেসিক জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এতটুকু থাকুক আপনার ক্লাস। আমাদের ক্লাস আমরা আগামীকালকে থেকে প্র্যাকটিক্যাল করব। কেমন? প্র্যাকটিক্যালি করব। টিল দিন সবাই ভালো থাকেন। আর একটা রিকোয়েস্ট, ই কমার্স এসইওটা আপনাদের জন্যই, ঠিক আছে? আপনাদের জন্যই, এবং আপনারা ইনশাল্লাহ ওইটা দেখেন। আর আমার যতগুলা রিসোর্স আছে, রিসোর্সগুলা ক্লাসের পরে পাবেন। বিশ্বাস করেন, আপনাদের কাছে কোনো রিসোর্স আমি হাইড রাখবো না। ভালো করে শিখে নেন হাসান ভাই, কোনো কিছু লুকায় রাখবো না ভাই, এগুলো তো আপনাদেরই রিসোর্স। জি জি বলেন ইসরাত আপু, কী কথা? আমি আপনাদের দেখাবো রাকিবুল ভাই, আগামীকালকে চেকলিস্ট দিব, তারপরে ক্লাস করব। আমরা চেকলিস্ট আগে দিব। ই কমার্সের ভিডিও এডিট করতে দিয়েছিলাম সেই কত বছর আগে, এখনও এডিট হয়ে আসে নাই। আচ্ছা চলে আসছে এডিট হয়ে।
দিয়ে দেব ভাই, ঠিক আছে, দিয়ে দেব, টেনশন নিয়ে না। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবেই পাবেন, আর কই পাবেন ভাই, ইউটিউবে পাবেন আর কই পাবেন। জি রাসেল ভাই করেন তো, কি কোয়েশ্চেন? যদিও মানে আগে বলা হচ্ছে যে এখন আচ্ছা বলেন। ব্যাকলিং ক্লাসগুলো করার পর মোটামুটি আমরা যে কোনো ব্যাকলিং তো টোটাল করতে পারবো না ভাই? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই করতে পারবেন, তবে ব্যাকলিঙ্কিংটা একটু সময় লাগে বুঝতে, কেমন? জি, মানে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জন্য, সেজন্য জিজ্ঞেস করলাম আর কি ভাই। জি জি জি, ইনশাল্লাহ শিখতে পারবেন, টেনশন নিন না, আর ব্যাকলিংস নিয়ে টেনশন নিন না, দরকার পড়লে 1-2টা ক্লাস এক্সট্রা নেব। আচ্ছা, ওকে। আচ্ছা ইসরাত আপু জানি কী কোয়েশ্চেন করতে চাইছিলেন, করেন তো বোন। হ্যাঁ এইটার পরে আমরা লোকাল এসিওতে যাব, এটার পরে আমরা লোকাল এসিওতে যাব। জি মেহেদি ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই বলেন। ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে যে ভাই, আমরা যে ওয়েবসাইটে যদি কোনো আর্টিকেল বা কন্টেন্ট পাবলিশ করি, সেই কন্টেন্ট গুলা কি অটো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হওয়ার মতো কোনো প্লাগইন আছে? আছে, কিন্তু আমি তো এগুলো দেখাবো না ভাই, আছে কিন্তু ওটো সোশ্যাল মিডিয়াতে কেন পাবলিশ করবেন, ন্যাচারাল থাকেন গুগলের কথা মতো। ঠিক আছে ভাই। একটা কথা বলবো অফ টপিক, বলেন অফ টপিক কথা, রাসেল ভাই মানে বলেন। এটা একদিন ধরে যদি দেখতেছি চ্যাট জিপিটি দেখি আসলে। চ্যাট জিপিটি নিয়ে ভিডিও আসবে। চ্যাট জিপিটি হলো, আপনি চ্যাট জিপিটি আপনার অনেকটা গার্লফ্রেন্ডের মতো। রাসেল ভাই আপনি গার্লফ্রেন্ডে জিজ্ঞেলে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, সে বলবে না যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আপনি যদি জিজ্ঞেস করেন তুমি ভাত খাইছো, তো সে বলবে না আমি ভাত খাইছি তুমি খাইছো। চ্যাট জিপিটি হলো আপনি যার সাথে চ্যাট করতে পারবেন। ধরেন আপনি জিজ্ঞেলেন বাংলাদেশের প্রেসিডেন্টকে, সে বলে দিল যে শেখ হাসিনা। এবং এটা একটা রোবট, আপনি যদি বলেন যে আচ্ছা তুমি আমার জন্য বলো তো আমার জন্য 10টা ভালো মুভি সাজেস্ট করো, সে মুভি সাজেস্ট করবে। যদি আপনি বলেন যে এক কাজ করো তুমি আমার জন্য ওয়েট লুজ নিয়ে কন্টেন্ট লিখো, সে কন্টেন্ট লিখবে। যদি বলেন যে আমার জন্য একটা ওয়েবসাইট রেডি করে দেন, সে ওয়েবসাইট রেডি করে দিবে। বুঝাইতে পারছি? তাহলে তাহলে ভবিষ্যতে কি যে মানে এত সুবিধা যদি পাই, আমি দেখলাম যে কোড পর্যন্ত ওরা জেনারেট হ্যাঁ করতে হ্যাঁ, পারে। কোডারদের জন্য অনেকটা টাফ হয়ে গেছে এখন। আপনারা একটা জিনিস বলি, ধরেন আপনি চ্যাট জিপিটিকে বললেন রাসেল ভাই আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে দাও, কি বলবে সে? আমি তো পারবো না, তুমি এই কাজগুলো করো, আর এই কাজগুলো আমরাই করছি, ঠিক আছে। তবে কোডগুলো জেনারেট করে দেয় ভাই, আমি অনেকটা ডায়নামিক টেবিলও জেনারেট করছি, ঠিক আছে। মানে নর্মাল যারা কোডার আছে তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, বাট ইমপ্লিমেন্ট করে ভালো কিছু করা যায়। আচ্ছা, ভাই আমার একটা প্রশ্ন আছে। হৃদয় ভাই বলেন। জি ভাই, ওই আপনি তো বললেন যে 2 মাসের ভিতরে জিও করা যেত না। 2 মাসের আগে ব্যাকলিং করাটা ঠিক না। আচ্ছা, সোশ্যাল মিডিয়া থেকে জিও দেওয়া দেবো নি, শেয়ার দেওয়া দেবো নি হ্যাঁ ভাই? হ্যাঁ, এটা ব্যাকলিংকের মধ্যে পড়ে না। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।